সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা আমাদের ক্যামেরার স্ক্রিনে যাদেরকে দেখতে পাচ্ছেন তিনি কিন্তু আমাদের বাংলাদেশি একজন নাগরিক, আর তার পাশে যিনি কিন্তু রয়েছেন তিনি কিন্তু মালয়েশিয়ান তরুণী, মালয়েশিয়ান নাগরিক। তো প্রেমের টানেই কিন্তু তিনি আজ বাংলাদেশে এসেছেন। আমরা একটু দেখানোর চেষ্টা করব। আপনারা দেখুন, একজন তিনি হচ্ছে ওনার ওনার আম্মু এবং ভাবি এবং ভাই কিন্তু রয়েছেন আমাদের ক্যামেরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ওনারা পুরো ফ্যামিলি কিন্তু আজ বাংলাদেশে একমাত্র প্রেমের টানে। আমরা কিন্তু এর আগে দিনাজপুর যে কিন্তু একটি ভিডিও করেছিলাম, মিশরি একটি তরুণী কিন্তু চলে এসেছে প্রেমের টানে, ভালোবাসার টানে বাঙালি ছেলেকে বিয়ে করে সে কিন্তু 3 মাস দিনাজপুরে অজপাড়া গায়ে কিন্তু বসবাস করে এখন কিন্তু তিনি মিশর ফিরে গিয়েছেন। তো আমরা একটু শুনবো ভাইয়ের কাছ থেকে কিভাবে তাদের পরিচয় হয়েছে এবং তাদের সম্পর্কটা কিভাবে, বা ভাইয়া কেনই বা মালয়েশিয়া গিয়েছেন বা কি কাজে গিয়েছেন সেই কথাগুলো একটু জানার চেষ্টা করবো। তো দর্শক আমাদের সঙ্গে থাকবেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। আপনার নাম? আমার নাম মোহাম্মদ ওমর ফারুক। ওমর ফারুক। ওমর ফারুক ভাই, আপনি মানে আপনার কত বছর বয়সে আপনি মালয়েশিয়া প্রথমে পাড়ি জমান? 2016 সালে আমি গিয়েছি, 2022-এ প্রথমে আমি চলে আসছি। 2022-এ প্রথমে চলে আসছে। জি। আচ্ছা, 2016 সালে আপনি যখন গিয়েছেন তখন আপনার বয়স ছিল কত? বয়স তখন আমার ছিল 18 বছর ছিল। 18 বছর ছিল। আচ্ছা, সেখানে আপনি তাহলে 16, 22 প্রায় 6 বছর ছিলেন। জি। তো সেখানে প্রথমে আপনি কি কাজ করতেন, মানে কি কাজে গিয়েছেন? সর্বপ্রথম আমি ওখানে হোটেলে কাজ করতাম। হোটেলে কাজ করতেন। ওখান থেকে ছেড়ে পরে নিজের ব্যক্তিগতভাবে ভিসা লাগানোর পরে নিজের ব্যক্তিগত কাজ করি, যখন যেটা হয় সেটাই করতাম। পরবর্তীতে ওর মাধ্যমে যোগাযোগ হওয়ার সাথে সাথে আমি একটা শপিং মলে কাজ নিই, সেখানে আমি কাজ করতাম। ওর সাথে ছিলাম, একই সাথে কাজ করতাম। ওর সেকশনেও থাকতো, আমার সেকশনে আমি কাজ করতাম। আচ্ছা, উনি ভাবি কি করতো? ভাবির সাথে প্রথম পরিচয় কিভাবে বা প্রথম দেখাটা কোথায়? ওর সাথে দেখা আমাদের শপিং মহলে। শপিং মলেই দেখা? জি। আচ্ছা, শপিং মলে আপনি কি করতেন? ওখানে শপিং মলে দেখে ওকে আমি পরবর্তীতে আবার ফেসবুকে দেখতে পাই। পাওয়ার পরে আচ্ছা, প্রথমে শপিং মলে দেখা, পরিচয়। পরবর্তীতে আমি ফেসবুকে দেখতে পেয়ে তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট করি, ওখানে মেসেঞ্জারের মাধ্যমে কথা হয়, পরে হোয়াটসঅ্যাপে কথা বলি, বলতে 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 রিলেশন হয়। আচ্ছা, ফেসবুকে যখন আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান, ভাবি কি অ্যাকসেপ্ট করেছিলেন প্রথমে, নাকি না 3-4 দিন বা 1 সপ্তাহ ঝুলিয়ে রেখেছেন, কোনটা? না, ও দেখে পরবর্তীতে আমি মার্কেটে আসতে বলে দিলাম যেটা আমার আইডি বলার সাথে সাথে ও অ্যাকসেপ্ট করছে। অ্যাকসেপ্ট করেছে? হ্যাঁ। আচ্ছা, অ্যাকসেপ্ট করার পরে আপনাদের প্রেম ভালোবাসা প্রথমে অফারটা কে করেছে? অপার তো দুজনকেই করা হয়েছে, বাট আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি ওকে। হ্যাঁ। পাঠানোর পরে ও অ্যাকসেপ্ট করছে। অ্যাকসেপ্ট করার পরে ওখান থেকে কথা বলতে 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 দুজনের রিলেশন গভীর হয়, দুটুকুই। মানে অ্যাকসেপ্ট করার পরে দুজনে ওই যে আপনার ফেসবুক মেসেঞ্জারে হাই হ্যালো কথাবার্তা হ্যাঁ হ্যালো বলতে 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 মানে সম্পর্ক গভীরে চলে যায়। গভীরে চলে যায়। আচ্ছা, তো আমরা ভাবি কি বাংলা বুঝে, মানে কোন রকম বুঝে কিনা? একটু একটু বলতে পারে, কেমন আছো, কি করো, খাবার খেয়েছি। আমরা যখন আপনার ঘরে এক ফার্স্ট ঢুকেছি তিনি কিন্তু আমাদেরকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। হ্যাঁ। তো একটু যদি ব্যাখ্যাটা দিত। ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আপনি তো আপনার ঘরে আমাদেরকে বলেছিলেন, তো একটু যদি সালাম বলতেন সেভাবে। বাগি সালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। খুব সুন্দর একটি ভাষা, মানে সালামের অর্থটা কি একটু জানেন ভাবি? বাংলা কথা তো বুঝে না। বাংলা বোঝে না, না? বাংলা তো কথা বোঝে না। আচ্ছা, আপনি একটু ট্রান্সলেট করে দিবেন, কেমন? তো ভাবি সালামের অর্থটা কি একটু ভাই একটু বলেন। তোমার উপরে শান্তি বসিত হোক। তোমার উপরে শান্তি বসিত হোক। আচ্ছা, তো ভাবি ভাইয়া সর্বপ্রথম আপনি ভাইয়াকে আই লাভ ইউ বলেছেন, না ভাইয়া আপনাকে আই লাভ ইউ বলেছে? ভাই এটা কোনো কথা হলো ভাই? না ভাই, বাদ দেন। আচ্ছা, তো ভাই প্লিজ ভাইয়া শুনে। আচ্ছা, আরেকটু কথা হচ্ছে, তো আপনি কত টাকা মাইনা পেতেন সেখানে? ভাই আমার তো এরকম কোনো ছিল না, 30,000 40,000 50,000ও ছিল।